বিষয়টা কি কেমনে মারা গেল? যখন তাকে ভর্তি দেওয়া হয়েছে, ভর্তি দেওয়ার পরে যখন আমরা এই দোতলায় নিয়ে গেলাম, তখন ওরা বলতেছে যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে ইমার্জেন্সি এই সিজার করতে হবে। তো আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দিয়েছে। এর আগে আমার থেকে একটা স্বাক্ষর নিয়ে নিছে, নিয়ে আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দেখছে। এর পরবর্তী আমার কোনো মতামত নেওয়া হয়নি। আমি ওষুধপত্র নিয়ে আসলে আমার লোকজন আসবে, তারপর আমরা কথাবার্তা বলে করতাম, কিন্তু ওনারা আগেই ঢুকে ফেলছে। আচ্ছা, আপনারা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? এখন এই ঘটনার জন্য কাকে দায়ী করতেছেন? এখন আমরা দায়ী করতেছি যারা আছে এখানে, যারা ইয়ের সাথে যে সিজারের সাথে জড়িত আছেন তারাই দায়ী। কোন ডাক্তারকে দেখাচ্ছেন আপনারা? আমরা এখানে এসে জয়া চাকমাকে পাইছি, জয়া চাকমা, ওনার পরামর্শতে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর পরে যখন আমরা দোতলায় নিয়ে যাই, আমরা মনে করছিলাম যে জয়া চাকমা করবে, কিন্তু তৎক্ষণিক জয়া চাকমা করে নাই, অন্যকে দিয়ে এটা করাইছে। উনি কি তখন হসপিটালে ছিল? জি, উনি তখন হসপিটালে ছিল। রোগীটার নাম হচ্ছে যে ফারিয়া সুলতানা, 22 বছর বয়স। উনি আসছিলেন আমাদের কাছে। এটা হচ্ছে যে ওনার হিসেবে 2 নম্বর বাচ্চা, আগেরটা একটা নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তো উনি আসছিলেন এখন 37 উইক্সের মতো। তো বমি নিয়ে আসছিল আউটডোরে, আমি আউটডোরে বসেছিলাম। তো আউটডোরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার পা ফোলা ছিল, আর হচ্ছে যে ওনার পরীক্ষা করে মনে হয়েছে যে পেটে পানি কম আছে। তো আমি পরীক্ষা করেছি, আল্ট্রাসাউন্ড দিয়েছি আর প্রস্রাব পরীক্ষা করতে দিয়েছি। তো যেখানে অসুবিধা হয়েছে প্রস্রাবে পানি, আল্ট্রাসাউন্ডে এফআই যেটা আমরা বলি সেটা কম ছিল। হতে পারে, এটা আমরা তো নিশ্চিত বলতে পারছি না। হার্টে কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে ওনার এরকম প্রেশারটা ওঠানামা এবং স্যাচুরেশনটা ওঠানামা করে। তো যথাযথ চিকিৎসা এখানে দেওয়ার পরে আমরা ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ওনাদের রোগীদের সাথে কথা বলে, গার্জিয়ানদের সাথে কথা বলে এবং আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা তখন ওনাকে রেফার করেছি চট্টগ্রামে। আচ্ছা, নিচে যখন আউটডোরে এটা দেখানো হলো, পরে ওটা পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের কাছে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দেখলাম যে এফআইটা কম, যেটা ম্যাডাম বললেন সিভিয়ার অলিগোহাইড্রোমিস ছিল। আর রুগীকে কাউন্সিলিং করলাম। রুগী যখন রাজি হলো তখন আমরা আমাদের সেটেল রুগী, আমরা যেগুলো আগে সিজার করার রুগী ছিল ওগুলো নামে তাড়াতাড়ি করলাম। যেহেতু সিভিয়ার অলিগোহাইড্রোমিস আগে বাচ্চা নেয়, ভ্যালুয়েবল প্রেগনেন্সি হিসেবে আমরা তাড়াতাড়ি এটা ইমার্জেন্সি সিজারের ব্যবস্থা করলাম। পার অপারেটিভ আমার কোনো সমস্যা হয় নাই, তবে বাচ্চা পানি একেবারে স্ক্যান্টি লাইকা ছিল আর ডিলেড ক্রাই ছিল, মানে আর একটু দেরি হলে হয়তো বাচ্চাকে আমরা হারাতাম। আপনারা যদি বিভিন্ন তথ্য যদি ঘেটে থাকেন তাহলে ওখানে দেখতে পাবেন যে মাতৃমৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে একলামশিয়া। তো সে একলামশিয়া যে কোনো মহিলার ক্ষেত্রেই যে কোনো সময় প্রসবের পরবর্তী 72 ঘন্টার ভিতরেই দেখা দিতে পারে। তো এখন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু প্রথম এবং প্রধান কারণটা একলামশিয়া বলে মনে হচ্ছে। আর যদি অভিযোগের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে, লিখিতভাবে কোনো অভিযোগ করা হয় নাই। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করি, সিএসআর মাধ্যমে আমরা পরবর্তীতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নিব।